আজকে আপনাদের সঙ্গে আমি তেঁতুল চায়ের রেসিপিটা শেয়ার করব। এর আগেও আপনাদের বলেছিলাম, তেঁতুল চাল খেয়ে দেখিয়েছিলাম। আজকে রেসিপিটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। এই তো আমার পছন্দের হাঁড়িতে আমি অনেক পরিমাণ পানি তুলে দিয়েছি। আমাদের বাসায় অনেক সদস্য সংখ্যা। পানি, চিনি, তারপরে হচ্ছে লবণ, এলাচ, লবঙ্গ, তেজপাত দিয়ে আমি ভালো করে পানিটাকে ফুটিয়ে নেব। আর এই তেঁতুল চার পানি সুন্দর করে না ফুটালে আর চিনির পরিমাণটা, লবণের পরিমাণটা যদি আমরা ভালো না দিই, সঠিক না দিই, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই তো অনেকটা পরিমাণে তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো সুন্দর করে কাপে কাপে থেতো করে করে দিতে হবে, তাহলে যাতে ভিতর থেকে ইয়াটা বের হয়ে যায়। কাঁচামরিচটাও দিচ্ছি, একটা হামাল ইয়া দিয়ে আর কি থেতো করছি। আর ভাবি হচ্ছে গান এই তেঁতুল চাটা বানাতে খুব ভালো পারে, ভাইয়া শিখিয়ে গিয়েছে। আর এদিকে পানি কিন্তু ফুটছে ভালোভাবে। আর ভালোভাবে যদি তেঁতুল আর মরিচ থেতো না করে নেই, তাহলে কিন্তু বের হবে না তেঁতুলের যে গায়ের অংশটা থাকে। আর বিশ্বাস করেন, এই তেঁতুল চাটা খেতে এত মজা। আর যদি ঠান্ডা, জ্বর, কাশি লেগে থাকে, এই রকম তেঁতুল চা আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আমরাও কিন্তু অনেকবার বানিয়ে খেয়েছি। রেসিপিটা শেয়ার করা হয়নি, আজকে রেসিপিটা শেয়ার করছি। এই তো একদম চিনি, লবণ কিন্তু একদম ফুটে গিয়েছে, চিনি কিন্তু একসঙ্গে মিশে গিয়েছে। আর কাপে কাপে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তেঁতুল, কাঁচামরিচ। আর ভালো করে থেতো করতে হবে। আর আপনারা বাসায় খাবেন, এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। ভালোভাবে চিনি, লবণ, পানি ফোটাতে হবে। আর ভালোভাবে না ফোটালে কিন্তু খেতে টেস্ট আসবে না। অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কাপে কাপে দিয়ে দিয়েছি। 6 জন মানুষ 7 কাপ কেন করেছি? আমার ছেলে তো টক দেখলেই পাগল হয়ে যায়, ও টক খেতে খুব পছন্দ। সে তেঁতুল তো অনেক পছন্দ করে, যদিও খাওয়া উচিত নয়। এই তো পানিটা ফুটে গিয়েছে সুন্দর করে। এখন আমি হচ্ছে চা পাতি দিয়ে দিচ্ছি 1 চামচ, বেশি দেব না, কারণ এটা হচ্ছে তেঁতুল চা হবে। আর কালারটা আসছে কি দেখছেন? চায়ের কালারটা আসছে অসাধারণ। আমার পছন্দের হাঁড়িতে তো আমি সবসময় চা, তারপরে নুডলস এগুলো রান্না করি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেকার, এভাবে এত সুন্দর কালার আসছে, বিলিভ করেন, বলে বোঝাতে পারবো না। এই জন্য ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই তেঁতুল চাটায় যে টকবগিয়ে কিন্তু ফোটাতে হবে। এই তো তেঁতুল চা হয়ে গিয়েছে, এখন আমি কাপে কাপে দিয়ে দিচ্ছি। আর ভীষণ 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 টেস্ট। আপনারা বাসায় এভাবে আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা, আমরা সবাই খেতে পছন্দ করি। আমরা কেন, সবাই খেতে পছন্দ করবেন। কিন্তু এই তেঁতুল চাটা কতবারই যে খেয়েছি, এই শীতের সময় আরও অনেক উপকার। আর আমার ছেলের 2 কাপ লাগে। 6 জন মানুষ আমরা, ও 7 জন, ওর জন্য বেশি 1 কাপ। সবসময় তার মামিকে বলবেন, মামি আমার জন্য 1 কাপ বেশি দাও। মরিচ তেঁতুল চার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে বলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চা গরম, আমি বলছিলাম এই চা গরম, চা গরম, বাই।